রাজা, রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব যেমন আপনা থেকেই হয়ে যায়, তেমনি ভাবে এই পারমার্থিক জ্ঞান, ভগবত সম্পর্কিত জ্ঞানটা হচ্ছে সকল জ্ঞানের রাজা। এই জ্ঞান যদি কেউ প্রাপ্ত হতে পারে, পৃথিবীতে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান তার প্রাপ্তির বাকি থাকে। সকল জ্ঞান আপনা থেকে তার হৃদয়ে মাঝে উদ্ভাসিত হয়ে যায়। ভগবান নিজ মুখে বলছেন, দধামি বুদ্ধি আগম, আমি তাকে বুদ্ধি যোগ দান করে থাকি। কেউ যদি আমার সঙ্গে যুক্ত হয়, যুক্তব্য মাত্মানম মৎপরায়ণ, মৎপরায়ণ হয়ে কেউ যদি যুক্ত হয়, দদামি দান করি, বুদ্ধি যোগম, আমি তাকে বুদ্ধি যোগ দান করি। যোগ মানে কি? ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন। যোগ মানে কি? ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন। যোগ মানে কি? যোগ মানে সংযোগ। ভগবান বলছেন আমি তাকে সংযোগ স্থাপন করিয়ে দেই। তাহলে মূর্খ ব্যক্তি, যে মূর্খ মানে অক্ষর জ্ঞানহীন নয়, মূর্খ মানে অনেক সার্টিফিকেট আছে, জাগতিক জ্ঞান আছে, কিন্তু পারমার্থিক কোনো জ্ঞান নাই। এই জগতে আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার যত জ্ঞান হোক না কেন, যত দার্শনিক, যত বৈজ্ঞানিক, তারা কখনো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না যে আপনি কোথায় ছিলেন। বলুন তো, কেউ পারবে কিনা? আপনি মৃত্যুর পর কোথায় যাবেন? কোন দার্শনিক, কোন বিজ্ঞানী এই উত্তর দিতে পারবে? কস্মিন কালেও সম্ভব নয়, কোনদিনই সম্ভব নয়। যারা বলে থাকে একটাই জন্ম, তাহলে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, জন্মান্তর বাদটা যদি না থাকতো, আমরা তো সনাতনীরা জন্মান্তরবাদে বিশ্বাসী, জন্মান্তর বাদ যদি না থাকতো, মাগো কেউ সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, কেউ গরিবের ঘরে জন্ম নিল, কারো গায়ের রং কালো, কারো গায়ের রং সুন্দর ফর্সা, কেউ এমন একটা ভৌগোলিক পরিবেশে জন্ম নিল, প্রকৃতির সঙ্গে তাকে দিবানিশি যুদ্ধ করে চলতে হয়, কারো মাথা গুজার ঠাঁই নাই। ভগবান যদি পরম করুণাময় হন, ভগবান যদি পরম দয়ালু হন, তাহলে বৈষম্য কেন? প্রশ্ন আসতে পারে না? যারা বলছে জন্মান্তরবাদ নেই, কোন কোন ধর্ম বলছে একটাই জন্ম, তাহলে কেউ অন্ধ হয়ে কেন জন্ম নিল বাবা? কেউ পঙ্গু হয়ে কেন জন্ম নিল? যদি বলে ভগবান পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, তাহলে আরেকটা প্রশ্ন আসবে, তাহলে আমাকে কষ্ট দিয়ে ভগবান কেন পরীক্ষা নেবেন? আমার অপরাধটা কি যে তাকে সুন্দর করে অর্থ ধন সম্পদের মালিক করে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছেন, আর আমাকে এত কষ্ট দিয়ে আতুর বানিয়ে অন্ধ করে পরীক্ষা নিচ্ছেন? আমার অপরাধটা কি? পৃথিবীর কোন ধর্ম এর যথাযথ সমাধান দিতে না পারলেও যথাযথ সমাধান আমার সনাতন ধর্ম এক নিমিষে দিয়ে দেয়। এজন্যই সনাতন ধর্মের উৎকর্ষতা সবচেয়ে প্রবল। আমার সনাতন ধর্ম এক নিমিষে সমাধান দেয়। এটা তোমার প্রারব্ধ কর্ম। কমিটিকে অনুরোধ করছি একটু পরিবেশটা শান্ত রাখতে হবে। এটা হচ্ছে প্রারব্ধ কর্ম, কর্ম ফসল। মানুষ তিনটা দুঃখ জগতে নিয়ে আসে, একটা আধ্যাত্মিক, আরেকটা আদি ভৌতিক, আরেকটা আদি দৈবিক। এই তিনটা খাবো দাবো শুভ, আনন্দ করব, ফুর্তি করব। জীবন তো একটাই, খাও দাও আনন্দ করো, কিন্তু এর নাম জীবন নয়, ওকে জীবন বলা যায় না। পশু চারটা কার্য করে, আহার গ্রহণ করে, আমিও আহার গ্রহণ করছি। পশু নিদ্রা যায়, আমিও নিদ্রা যাচ্ছি। পশুর মৃত্যু ভয় আছে, আমারও মৃত্যু ভয় আছে, কখন জানি মরে যাব। পশু বংশ বিস্তার করে, আমিও বংশ বিস্তার করছি। তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায়? আমিও যদি ঘুম থেকে উঠে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসি আর চাকরিস্থলে যাই, ওই জায়গা থেকে আবার ফিরে আসি, আর মাঝে মাঝে আমি একটু বংশ বিস্তারের নিমিত্তে সন্তান উৎপাদন করি, তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায়?
একটা জায়গাতে পার্থক্য, পশুকে ভগবান বিবেক দেন নাই, মনুষ্যত্ব বোধ দেন নাই, মানুষকে ভগবান সেটা দিয়েছেন। এজন্যই মানুষ শ্রেষ্ঠ জীব, নৃদেহ আদ্যম। ভাগবত বলছেন সুলভম সুদুর্লভম। এই মনুষ্য দেহটা অত্যন্ত দুর্লভ রে মা। এটা একদিনে আমরা লাভ করি নাই, এটা বহু সাধনা করে লাভ করতে হয়েছে। কেউ যদি একটা পরশ পাথর বিনা পরিশ্রমে পেয়ে যায়, ওই পরশ পাথরটাকে সে কয়লা জ্ঞান করে। মনুষ্য জন্ম যে কত কষ্ট করে পেয়েছি, যারা জানতে পেরেছে, যারা উপলব্ধি করতে পেরেছে এই মনুষ্য জন্মের মূল্য কি, যারা একটিবার অবগত হতে পেরেছে, তারা কেঁদে কেঁদে নয়নের জলে গুরু বৈষ্ণব ভগবানের চরণে প্রার্থনা জানায়, গোবিন্দ আর এই যন্ত্রণার সংসারে আসতে চাই না, প্রভু গো আর আসতে চাই না। এই জন্মেই যেন এই অনিত্য শরীর দিয়েই যেন নিত্য শরীর লাভ করে অনন্তকালের জন্য তোমার সেবার অধিকার পাই প্রভু। যারা উপলব্ধি করতে পেরেছে, যারা অনুভব করতে পেরেছে, নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, একবার যাদের অনুভব হয়ে গেছে, পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। আর যারা উপলব্ধি করতে পারে নাই, ওরা এই বেলা হেলায় হেলায় কাটাচ্ছে। ওরা জানি না এই মনুষ্য জন্ম কত কষ্ট করে প্রাপ্তি আমাদের হয়েছে। বিষ্ণু পুরাণ জানালেন, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষিনাম 10 লক্ষণম ত্রিংশ লক্ষানি পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। এই মানুষ জীবন প্রাপ্তির পূর্বে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে আমাদের। 10 লক্ষ পাখি হয়ে জন্ম নিতে হয়েছে মা। 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, পশু জন্মের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম, আর 4 লক্ষ মানুষ জন্ম। এই 4 লক্ষ যে মানুষ জন্ম, এর মাঝে আরো প্রকার রয়েছে। এই 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে দেবতা জন্মও আছে। দেবতারা মানুষই ছিলেন গো, ওরা সাধনার প্রভাবে ওই দেবলোক প্রাপ্ত হয়েছেন। মনে রাখবে, দেবলোকে গেলেও কখনো মুক্তি হয় না মা। দেবতা পুণ্যের প্রভাবে ওই জায়গায় গিয়ে আসন দখল করেছেন, কিন্তু পুণ্য যখন শেষ হয়ে যাবে, ওই দপ্তর থেকে তাদেরকে আবার ফিরে আসতে হবে। কিংবা ওই যে কার্য তারা পেয়েছে, ওই কার্য যদি তারা সঠিকভাবে সম্পাদন করতে না পারে, তাদেরকে ওই দপ্তর থেকে বের করে দেয়া হবে। যেমন এই বছর 15 জন প্রাক্তন মন্ত্রীকে আর মন্ত্রিত্বের আসনে রাখে নাই। কেন? জনপ্রিয়তা হারিয়ে গেছে কিংবা বিভিন্ন কার্যে গাফিলতি রয়েছে, তাদেরকে দপ্তর থেকে সরিয়ে দেয়া হয়েছে। তেমনি ভাবে যারা দপ্তর পেয়েছে স্বর্গে দেবতারা, সেখানে যদি সঠিকভাবে কার্য করতে না পারে, ওই জায়গা থেকে তাদের আবার কি হয়ে যাবে? পতন হয়ে যাবে। এই যে রাষ্ট্র পরিচালনার সিস্টেমটা দেখতে পাচ্ছেন না, এই সিস্টেমটা এসেছে সনাতন ধর্মের থিওরি থেকে। একটিবার জানুন আপনি কোন ধর্মে জন্ম নিয়েছেন। অর্থ মন্ত্রণালয় এটা, উনি অর্থমন্ত্রী। আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন দেবী লক্ষ্মী। শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রে রয়েছে, উনি শিক্ষামন্ত্রী। এটা কোথায় পেয়েছে? কোন ধর্মে নেই, সনাতন ধর্মের থিওরি থেকে এটা নেওয়া। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন দেবী সরস্বতী। পানি সম্পদ মন্ত্রণালয়, উনি পানি সম্পদ মন্ত্রী। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন, তিনি বরুণ দেবতা। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী একটা দপ্তর আছে, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়। আমাদের সূর্য নারায়ণ সেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
প্রযুক্তি মন্ত্রণালয় একটা আছে, আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন দেবর্ষি নারদ। তার দায়িত্বই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তথ্য প্রচার করা। পৃথিবীর এমন কোন সিস্টেম নেই যে সিস্টেম সনাতন ধর্ম থেকে নেওয়া হয় নাই। দুর্ভাগ্য, সনাতন ধর্মের অনুসারী আমরা এগুলোকে জানার চেষ্টা করি না, রিসার্চ করার চেষ্টা করি না। এই 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে দেবতা জন্ম রয়েছে। শুধু দেবতা নয় মা, এই 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে অসুর জন্মও রয়েছে, গন্ধর্ব রয়েছে, অপ্সরা রয়েছে, বিদ্যাধর রয়েছে, কিন্নর রয়েছে, কিরাত রয়েছে। 4 লক্ষের মাঝে এই 4 লক্ষ জন্ম যে একটার পর একটা হবে তা নয়। আমি আপনি যে জন্মে আছি এটা 4 লক্ষের মাঝে কততম আমরা কেউ বলতে পারবো না। না বলতে পারবে গো মা? তোমার 4 লক্ষ জন্মের মাঝে এই মনুষ্য জন্ম কততম? কেউ বলতে পারবে না। এটা শেষ হয়ে যেতে পারে, মধ্যম হতে পারে, প্রথম হতে পারে। এজন্যই আমরা কীর্তনে আমরা কেঁদে কেঁদে বলি যে এই মনুষ্য জন্ম একবার যদি আমরা হেলায় কাটিয়ে দিই আর কখনো পাবো না, আর কখনো প্রাপ্ত হব না গো, আর কখনো আমাদের পক্ষে প্রাপ্তি সম্ভব নয়। যারা একবার অবগত হতে পেরেছে এই মনুষ্য জন্ম দেবতারও দুর্লভ, তারা এই জন্মকে কখনো হেলায় কাটায় না। পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলি বেলা। আর যারা বুঝে না ওরা মূঢ়, নমাম দুষ্কৃতি মূঢ়। প্রপদ্যন্তে নরাধমাহ, নরাধম, নর মানে কি? মনুষ্য। সন্ধি বিচ্ছেদ করুন, নরযুগ অধম, নরাধম। মনুষ্য জন্ম পেয়েছে কিন্তু আচরণটা মানুষের মতো না, আছে কি নেই এমন? নরযুগ অধম, নরের মাঝে একেবারে অধম, নরাধম। ওরাও ভগবত চরণে শরণ নেয় না। মায়া অপরিত জ্ঞানা, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়ে গেছে, আমার বাড়ি, আমার সংসার, আমার ব্যবসা, আমার চাকরি, সকল কিছুই আমার, শুধু আমার, শুধু আমার। আমি না গেলে মিটিংটা হতো না, আমি না গেলে কমিটি হবে না, আমি না গেলে কালী পুজো হবে না, আমি না গেলে কীর্তন চলবে না। আছে কি নেই? ওরা হচ্ছে মায়া অপরিত জ্ঞানা। ভগবান বলছেন, ভগবান সবচেয়ে বেশি কষ্ট পান কখন জানেন মা? যখন আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার ব্যবসা, ভগবান তখন সবচেয়ে কষ্ট পান। কেন? ভগবান তখন বলেন, ওরে এই পৃথিবীতে তুই নগ্ন হয়ে গিয়েছিলে, বস্ত্রহীন হয়ে গিয়েছিলে, বস্ত্রটাও তুই নিয়ে যাস নাই। আর যেদিন এই জগৎ থেকে তুই আবার প্রত্যাগমন করবে, ফিরে আসবে, সেদিনও তুই বস্ত্রহীন হয়ে আসবে, কিচ্ছুটি নিয়ে আসবে না। দেখবে মা, কেউ যখন মারা যায়, জানি না আপনাদের অঞ্চলের নিয়মটা কি, কিন্তু আমি শাস্ত্রের নিয়মটা বলি। কেউ যখন মারা যায় তখন তাকে স্নান করিয়ে, পবিত্র কাপড় পরিয়ে, তিলক আদি মালায় বিভূষিত করে, দোলনায় শয়ন করিয়ে, স্কন্ধে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। তুলসী একটি ভাণ্ড মস্তকে করে একজন সামনে যাবে, শাস্ত্রীয় নিয়মটা বলি, আর পিছনে থাকবে আরেকজন, তার কাছে একটা পাত্র থাকবে, পাত্রে কিছু দানের খই থাকবে। ফুটকই চিনেন তো মা? কিছু ধানের খই থাকবে, আর মাঝখানে থাকবে লাশটা। পিছনে যে দানের খই নিয়ে পাত্র হাতে দাঁড়িয়ে আছে, সে খইগুলো ছিটিয়ে দেবে। আর 4 জন তো কাঁধে নিয়েছে, দেখবেন বলে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা বলুন তো, এই যে বলো হরি বলছে, এটা কাকে বলা হচ্ছে মা?
বলহরি যে বলা হচ্ছে কাকে? ওই লাশটাকে বলা হচ্ছে। লাশটা তো শুনতেই পাচ্ছে না, এই বলহরি কাকে বলা হচ্ছে? এটা একটা তত্ত্ব আছে। এই যে বলহরি আমরা বলছি, কিংবা যারা নিয়ে যাচ্ছেন শ্মশান বন্ধুগণ তারা বলছেন, এই লাশটা আমাদেরকে একটা চেতনা প্রদান করে যাচ্ছে। এই লাশটা আমাদের একটা তত্ত্ব জানিয়ে যাচ্ছে। লাশ তো আর কথা বলতে পারে না। এই আচরণটার মাধ্যমে, এই দৃশ্যটার মাধ্যমে যারা দেখছে কিংবা যারা তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, তাদের মাঝে শাস্ত্র একটা চেতনা প্রবেশ করিয়ে দিচ্ছে, আমাদেরকে বুঝাচ্ছে। ওই লাশটাই আমাদেরকে বুঝাচ্ছে, ওরে দেখ, সারা জীবন আমি কত সম্পদ সঞ্চয়ের জন্য ছুটে মরেছি, একটা দিনও আমার জীবনে হরিবল বলার সময় পেলাম না রে। সারা জীবন আমি ছুটে মরেছি, একটু বিশ্রাম পাইনি। একবার যে নয়ন জলে হরি তোমায় ডাকবো, এটা পাইনি সময়। পিছনে চেয়ে দেখ, আমার সকল সম্পদ আজ আমি ছিটিয়ে রেখে এসেছি। দানের খই দেখবে এমন করে ছিটিয়ে দেয়, মানে কি? আমার জীবনে আমি যা সঞ্চয় করেছি সবকিছু আমি পিছনে ফেলে এসেছি। আমার তো জীবনে হরিবল বলা হলো না। তোরা যারা আমায় নিয়ে যাচ্ছিস, তোরা এই দৃশ্য দেখে সচেতন হো, আর একবার বদন ভরে হরিবল। এই যে তত্ত্ব, আমরা অনেকেই সেটা জানি না। দানির খইগুলো পিছনে ছিটিয়ে দেয়া হয়। সারা জীবনে যা আমি উপার্জন করেছি কিছুই নিয়ে যেতে পারিনি, তো তাই দেখানো হচ্ছে কাদেরকে? আমরা যারা শ্মশানে লাশটাকে নিয়ে যাচ্ছি তাদের চেতনায় আঘাত করা হচ্ছে। দেখো দেখো সংসারী জীব, দেখো সময় এখনো আছে, বলো হরি। হরিবল বলছে, আর ওই খইগুলো ছিটিয়ে দেওয়ার মাঝে একটা তত্ত্ব জানাচ্ছে। বাবার কুলে করে একটা ছেলে যাচ্ছে, এরকম একটা লাশ নিয়ে যাচ্ছে কতজন? হরিনাম কীর্তন করে করে। ছোট্ট ছেলে কৌতূহল বশত দৃশ্যটা দেখে বাবাকে প্রশ্ন করছে, বাবা সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন করছে না? যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, সে কি করে হরিনাম করবে রে পুত্র? সে তো মরে গেছে, মরে গেলে কেউ হরিনাম করতে পারে না। ছোট্ট ছেলে বাবার মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে, তোমাকে তো একটা দিনও হরিনাম করতে দেখিনি, তাহলে তুমিও কি মরে গেছো বাবা? ভাবুন, একবার অনুভব করুন, এই ভাবনার জন্যই মানব জীবন পেয়েছেন, আর কোন জন্মে ভাবনার সময় নাই। গোবিন্দ গোবিন্দ আছাড় খেয়ে মাটিতে পড়লেন বাবা। পুত্রটাকে বক্ষে জড়িয়ে ধরে বলছেন, বাবা রে, তুই কি কথাটা বললে আমার ওই জায়গাটাতে আঘাত লেগেছে। ঠিকই করে, যে লোকটাকে হরিনাম কীর্তন শুনিয়ে শুনিয়ে নেয়া হচ্ছে, তার কানে তো হরিনাম যাচ্ছে না। মরে গেলে তো কেউ হরিনাম করতে পারে না। আমি তো একটা দিনও হরিনাম করিনি বাবারে, আমি জীবিত দেখেও মরে গেছি। হরি হরি একবার ভাবুন মা,
এখানে আমরা যারা আছি কজন মরার দলে মা? কজনের জপমালা আছে? কজন হরিনাম করি? মরার পরে আপনাকে হরিনাম শুনিয়ে কীর্তন শুনিয়ে শ্মশানে নিয়ে যাবে, সেই কীর্তন আপনার কর্ণে কোনোদিন যাবে না। এগুলো মনঃসান্ত্বনা ছাড়া আর কিছু নয়। সখী রে ললিতা শ্রীমতী রাধারানী বলছেন, সখী রে ললিতা, মরম সখী, যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ চলে যাবে, প্রেমময়ী শ্রীমতী রাধারানী বলছেন, যমুনা তটিনী কুলে সেদিন তোরা আমার দেহটাকে শীঘ্র করে নিয়ে যাবে। যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, মুড়ে লয়ে চল রে তোরা, শীঘ্র করি আমার দেহটাকে যমুনার তীরে নিয়ে যাবে। অন্তিমের বন্ধু হয়ে সখীরে কৃষ্ণ নামের তিলক পরাইয়া দিও, নামের তিলক পরাইয়া দিও, কৃষ্ণ নামের তিলক পরাইয়া দিও। সেদিন কৃষ্ণ নামে আমায় পরায়ে দিও। রাধারানীর তো দুটো তত্ত্ব বাবা, একটা হচ্ছে গুরু তত্ত্ব, তিনি তো প্রেমের গুরু, তিনি গুরু রূপে জগৎকে শিক্ষা দিচ্ছেন। সখী, আমার যেদিন দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা বের হওয়ার উপক্রম হবে, তোরা তখন আমার দেহটাকে শীঘ্র করি যমুনা তটিনী কুলে নিয়ে যাবি। আমার সর্বাঙ্গে মৃত্তিকা দিয়ে তোরা সেদিন কৃষ্ণ নাম লিখে দিবি। এই যে আমরা দাদু সঙ্গে তিলক পড়ি না, কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণুবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ। ভগবানকে আপনি দ্বাদশ নামে আপনার দেহের মাঝে বসালেন, আপনার দেহটা হয়ে গেল হরি মন্দির।